আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো, এটা হচ্ছে পটলের পাতা। এই যে পটলের পাতা, পটলের পাতার বড়া করে দেখাবো কী করে করতে হয়। আর এখন রমজান মাসে পটলের পাতার বড়াটা অনেক ভালো খাওয়া। এটা আমরা এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে খেসারি ডাউল আছে, খেসারি ডাউলটা আমরা শিলনোড়াতে পাটাতে বেটে নিব। আর এই পাতাটাও বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন, ব্লেন্ডার করে নিতে পারেন। এখন এই পটলের পাতাটা ধুয়ে নিব ভালো মতো। অল্প কয়টা পাতা হলেই সুন্দরভাবে এই বড়াটা করে খাওয়া যায়। আর রমজান মাসের জন্য তো খুবই উপকার। সারাদিন রোজা থাকার পরে এই বড়াটা খেলে অন্যরকমই স্বাদ লাগে। আর এই পাতার সাথে এই দু কোয়া রসুন আর দুটা কাঁচামরিচ আমরা বেটে নিব। আর এই খেসারির ডালটাও আমরা পাটাতে বেটে নিব। আমরা ডাউলের সাথে আমরা এই যে 2-3টা কাঁচামরিচ, একটু রসুন আর একটু আদা একসাথে পিষে নিব। এই যে পটলের পাতাটা বেটে নিব আর তার সাথে রসুন আর এই কাঁচামরিচটার সাথে একসাথে বেটে নিব। এই খেসারি ডাউলের মধ্যে 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিব, 1/2 চামচ জিরার গুঁড়া দিব, জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া দেব আর স্বাদ মতো লবণ দেব। এভাবে ভালো করে মাখিয়ে নিব। এখন ওইগুলোর মধ্যে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিতে ভালোভাবে এভাবে একটু মাখিয়ে নেব। এখানে একটু লবণ দিয়ে দেব পটলের পাতার মধ্যে। এই যে ভালো মতো মিশানো হয়ে গেছে। এখন আমরা আঁচে দিয়ে দিব, এইভাবে ছোটো করে করে পটলের পাতাটা যেভাবে একটা একটা করে দিয়ে দিব তেলে ভাজার জন্য। আর চুলার আঁচটা খুবই আস্তে রাখবো, মাটির চুলা। একটু এই পাশটা হলে ও পাশটা উল্টিয়ে দেব। যে এই পাশটা হয়ে গেছে, এখন আমরা এই পাশটা আস্তে করে উল্টিয়ে দেব। বড়া ভাজাটা, পেঁয়াজ ভাজাটা আর মুচমুচে হবে সুন্দর।
এই ভাজা হয়ে গেছে, এই যে আমরা একটা একটা করে নামিয়ে নেব। পেঁয়াজটা, পটলের পাতার পেঁয়াজ দেখতে কত সুন্দর হয়েছে। এই যে কত সুন্দর হয়েছে, আর আমি ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি যে কত হয়েছে, আর উপরটা কত সুন্দর মুসমুসে। আর পেঁয়াজটা, পটলের পাতা পেঁয়াজ খেয়ে দেখবেন কত টেস্ট। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর পেঁয়াজটা আমি ভেঙে দেখাচ্ছি। ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে পটলের পাতা।